জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, বহু পরীক্ষার্থীরা তো প্রচন্ড উদ্বিগ্ন এবং আমরা সকলেই এই বিষয়টা নিয়ে চিন্তিত। সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত ব্যাপার। দেখুন, এটা নিয়ে আজকে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় একদম খবর প্রকাশিত হয়েছে। দেখে নিন, আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় আজকে খবরটা প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে খবরের শিরোনাম হচ্ছে, ওবিসি রিপোর্ট আজ আসছে বিধানসভায়। বিধানসভায় অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণ সম্পর্কিত অন্তর্বর্তী রিপোর্ট সেটা আজ জমা পড়ার কথা। এই রিপোর্ট গৃহীত হলে ওবিসি সংরক্ষণ জটের কারণে ভর্তির যে জটিলতা সেটা কেটে যেতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যে 2010 সালের আগে ওবিসি সংরক্ষণ ছিল 7%। এই সংরক্ষণ বাড়িয়ে 17% করা হয়েছিল পরবর্তীকালে। এবং স্কুল, কলেজ, বিভিন্ন সময় এখন যে রাজ্য সরকারের বিভিন্ন পোস্ট সেগুলোতে নিয়োগের ক্ষেত্রে এই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত ব্যাপার নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এবং আজকে এই অনগ্রসর শ্রেণীর যে দপ্তরের অন্তর্বর্তীকালীন রিপোর্ট, এটা বিধানসভায় আনতে চলেছে রাজ্য সরকার। এবং এখানে অধিবেশনে আজ অনগ্রসর শ্রেণীর অন্তর্বর্তী যে রিপোর্ট সেটা পেশ করবেন মাননীয় বিভাগীয় শ্রদ্ধেয় মন্ত্রী। ঠিক আছে, তাহলে দেখুন আপনারা, ওবিসি সংক্রান্ত যে ব্যাপার আমরা সকলেই জানি যে রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছিল ব্যাপারটা। বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে, বিভিন্ন ধরনের সংবাদপত্র এবং সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা যেটা জেনেছিলাম, সেই সংক্রান্ত খবর এই চ্যানেলে দিয়েওছিলাম। আজকে এটা ওবিসি সংক্রান্ত রিপোর্ট বিধানসভায় পেশ হচ্ছে। ফলে বিধানসভায় পেশ হওয়ার পর আমরা এই বিষয়টা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবো। কারণ এতদিন পর্যন্ত তো আমরা সূত্র মারফত খবরের যে জিনিসটা সেটা জেনেছি। যখন বিধানসভায় আসবে তখন সবাই জানতে পারবো এবং জানার পর সেটা সম্পর্কে আরো বিস্তারিত আপডেট পেলে নিশ্চয়ই চ্যানেলে জানাবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং এটা যখন বিধানসভায় পাশ হয়ে যাবে সেই সংক্রান্ত খবর উঠে এলেও জানাবো। এখন এতদিন ধরে ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে যে একটা চিন্তা বা দুশ্চিন্তা রয়েছে, আমার মনে হয় যে এটা হয়তো আজকে এই বিধানসভায় আসা, এটা নিয়ে আলোচনা, তারপরে এই বিলটা পাশ হয়ে যাওয়া, রাজ্যপালের স্বাক্ষর, এটা আইনে রূপান্তরিত হওয়া, তারপরে এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গাতেই যে পেশ হওয়া, যেগুলো সম্পর্কিত শুনানি জুলাই মাস সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে রয়েছে হচ্ছে এই মাসেই 19 তারিখে, জুন মাসে, সেগুলো সংক্রান্ত একটা যে সমস্যা সেটা থেকে আমরা মনে হয় যে আর কি রেহাই পেতে পারি, বা তার হয়তো যে অন্ধকার, সেটার থেকে যে একটা দীর্ঘ একটা অন্ধকার টানেল, শিরঙ্গ, সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা যে আলোক রেখা, সেটার সন্ধান হয়তো আজকে পেতে পারি। আমরা হয়তো আজকে এই অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার ক্ষেত্রে একটা প্রথম পদক্ষেপ হিসাবে আমরা দেখতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ, আজকে আনন্দবাজারের একদম প্রথম পাতাতেই এসছে, তাই জন্য এটা আপনাদের সামনে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করবেন। আর যদি মনে করেন যে মিসলেনিয়াস ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য আসন্ন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান, তাহলে এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক বা অঙ্কের, তাহলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আশা করি আপনারা উপকৃত হন। ভালো থাকবেন।